নমস্কার বন্ধুরা, আস্তিক্স ডায়েরি ফার্স্ট ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম ব্লগিংটা স্টার্ট করব, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে হয়ে উঠছিল না। আজ ৩০শে এপ্রিল, অক্ষয় তৃতীয়া, তাই ভাবলাম কোথাও থেকে একটু ঘুরে আসি। তাই আমরা বেরিয়ে পড়লাম বাবা ভূতনাথের দর্শনে। আজ তোমাদের সেই গল্প করব, তো চলো শুরু করা যাক। এই দেখো, ঘুরতে যাওয়ার নাম শুনে আমাদের আস্তিকের আর দেরি সহ্য হচ্ছে না, তাই হাতের ইশারায় বাবাকে ডাকছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। হাতে একটু সময় আছে দেখে স্টেশনে একটু খেলা করে নিচ্ছে আমাদের আস্তিক বাবু। একটু অপেক্ষা করতেই ট্রেনটা চলে এলো আর আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই মন্দিরটা দেখো, এটা হলো শ্রী শ্রী মাতা উলাইচণ্ডী ঠাকুরানীর মন্দির। এই মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ, তাই বাইরে থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমরা প্রায়ই মায়ের কাছে আসি ও মায়ের কাছ থেকে মানসিক ও শারীরিক শীতলতার আশীর্বাদ গ্রহণ করি। দেখতে দেখতে আমরা চলে এলাম শোভাবাজার স্টেশনে। একটু এগিয়ে আসতেই এত সুন্দর একটা দৃশ্য চোখে পড়ল যে ক্যামেরা বন্দি না করে থাকতে পারলাম না। তো চলো এবার যাওয়া যাক বাবা ভূতনাথের মন্দিরের উদ্দেশ্যে।
প্রথমে আমরা চলে এলাম এই মন্দিরটা যেখানে বিরাজ করছেন মা ভবতারিণী। পাশেই আছেন বাবা মহাদেব ও মা শেরাবালি। বেরিয়ে এসেই ঘুরে নিলাম মা শীতলার এই মন্দিরটায়। ফাইনালি আমরা চলে এলাম বাবা ভূতনাথের কাছে। এই মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে মনের মধ্যে যে ফিলিংসটা আসে সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না, শুধুই অনুভব করা যায়। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। ভিতরে এসে জানতে পারলাম বাবার মন্দির এখন বন্ধ আছে, মন্দির খুলবে বিকেল 5টার পর। ওই বাইরে থেকেই নন্দী মহারাজ ও বাবার দর্শন সেরে নিলাম। এবার আমরা চলে এলাম মন্দিরের পেছন দিকটা, আর এখানেই আছে বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ রবি ঠাকুরের সমাধিস্থল। এইখানে একটু সময় কাটিয়ে নিলাম, কারণ এখানে আসতেই মনে হয় সময়টা যেন হঠাৎ থমকে গেছে। তার কারণ এখানে একদিকে যেমন প্রবাহিত হচ্ছে প্রাণোজ্জ্বল শহরের কল্লোলিনী গঙ্গা, অপরদিকে কালের নিয়মে পঞ্চভূতে বিলীন হচ্ছে এক একটি নশ্বর দেহ। আর এই দুইয়ের মাঝে একমাত্র পরম সত্য হয়ে বিরাজ করছেন বাবা ভূতনাথ। এরই মাঝে কিছু ফটো সেশন করে নিলাম ও এদিক ওদিক একটু ঘুরে নিলাম। শোভাবাজার এলাম আর এখানকার ফেমাস লিট্টি চোখা ট্রাই করব না, এটা হতেই পারে না।
আর এই কেশর চাটা তো মাস্ট ট্রাই। এবার আমরা রওনা দিলাম বাড়ির দিকে, এক বুক শান্তি আর তৃপ্তি নিয়ে। যাই হোক, অক্ষয় তৃতীয়ার বিকেলটা এর থেকে ভালো হতেই পারতো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আজ এখানে শেষ করছি, খুব শিগগিরই ফিরবো আস্তিক্স ডায়েরির আরও একটা নতুন গল্প নিয়ে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।